চুমকি সামনে, পিছনে লালু, সুমন আর ভাটার সব শ্রমিকরা দৌড়াতে দৌড়াতে পৌঁছে যায় ভাঙড়িওয়ালার বাড়িতে। দরজায় ধাক্কা দিতে ভাঙড়িওয়ালা অবাক হয়ে বাইরে বেরিয়ে আসলো। চুমকি হাঁপাতে হাঁপাতে বলল, তুমি যে সিন্দুকটা কিনেছিলে। ভাঙড়িওয়ালা একটু ঘাবড়ে যায়, তখন বলল, কি হয়েছে? সুমন রেগে গিয়ে বলে, ওটা পিতল না, খাঁটি সোনা। এ কথা শুনে ভাঙড়িওয়ালার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে প্রথমে অস্বীকার করতে থাকে, আমি সেটা কালই গলানোর কারখানায় পাঠিয়ে দিয়েছি। সবার বুক ধক করে ওঠে, চুমকি কেঁদে ফেলে। তুমি আমাদের ঠকিয়েছো। ভাঙড়িওয়ালা চুপ করে থাকে কিছুক্ষণ, তারপরে ধীরে বলে, আমি সন্দেহ করেছিলাম এটা পিতল না, তাই আমি এটা নিজে না গলিয়ে এক সোনার কারিগরের কাছে দিয়েছিলাম, কিন্তু তখনও পুরোটা গলানো হয়নি। এই কথা শুনে সবাই একটু আশার আলো দেখে। ভাঙড়িওয়ালা বলে, চলো এখনো সবাই কারখানায় যাই। সবাই পৌঁছায় কারখানায়। সেখানে দেখা যায় সিন্দুকের কিছু অংশ ইতিমধ্যে গলানো হয়েছে, কিন্তু পুরোটা নয়। কারিগর জানায়, আমরা ভেবেছিলাম পুরনো সোনার আসবাব, মালিকের কাগজপত্র নেই, তাই কাজ থামিয়ে রেখেছিলাম। সুমন সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেয়। পুলিশ আসে। তদন্তে জানা যায় বহু বছর আগে এই ভাটার জমির পুরনো মালিক যুদ্ধের সময় তার সোনার সম্পদ এই সিন্দুকে রেখে মারা যায়। তার কোনো উত্তরাধিকারী খুঁজে পাওয়া যায়নি। আইন অনুযায়ী যে জমিতে পাওয়া গেছে সেই জমির বর্তমান মালিক এবং আবিষ্কারীরা। কয়েক মাস পর সরকারি প্রক্রিয়া শেষে সোনার মূল্য নির্ধারণ হয় কয়েক কোটি টাকা। সবাই ভাগ পায়। লালু নতুন বাড়ি বানায়, সুমন ভাটার শ্রমিকদের জন্য পাকা ঘর করে দেয়, চুমকি একটা স্কুল খুলে নাম দেয় সোনার স্বপ্ন বিদ্যালয়। চুমকি হাসতে হাসতে বলে, সিন্দুক ফাঁকা ছিল না, আমাদের ভাগ্য লুকিয়ে। সুমন মৃদু হেসে বলে, লোভ করলে আমরা কিছুই পেতাম না, ভাগ করে নিয়েছিলাম বলে আজ সব ফিরে পেলাম। সূর্যাস্ত আলোয় ইট ভাটা নতুন রূপে দাঁড়িয়ে থাকে। সবার জীবনে বদল এসেছে, কিন্তু তারা ভুলে যায় না একটা ভুল সিদ্ধান্ত কিভাবে ভাগ্য ঘুরিয়ে দিয়েছিল। যা আমরা ফেলে দিই, কখনো কখনো সেখানেই লুকিয়ে থাকে আমাদের সোনার ভবিষ্যৎ। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। কমেন্ট করে জানান এর পরের ভিডিওর জন্য।